সিলেটের ঐতিহাসিক স্থাপনার নিচে গাঁজা সেবন দেখছেন। দেখেন এখানে এখন অ্যাকশনে নেমেছে তরুণ ছাত্র জনতা, ওয়াসিম ব্রিগেড, বিডি কমিটি এলসি, ওয়াসিম ব্রিগেড, বিডি কমিটি। নারী দেখেন যৌনাচার চলে, অবাধে যৌনাচার চলে। এখানে আজকে অ্যাকশনে নেমেছে ছাত্র জনতা, অ্যাকশনে নেমেছে। দেখেন নারীরা কি করতেছে, এই দেখেন। আসলে প্রশাসন কিছুই কাজ করে না, প্রশাসন কিছুই ব্যবস্থা করে না। এখানে দেখেন মাদক সেবন হচ্ছে, মাদক সেবন। সিলেটের ঐতিহাসিক স্থাপনার নিচে এরকম কুরুচিপূর্ণ কাজ চলে। দেখেন এখানে বিডি কমিউনিটি এবং ওয়াসিম ব্রিগেড তারা অ্যাকশনে নিয়েছে। এখানে কি করছিস? জীবন নষ্ট হবে না তো? গাঁজা খেলে জীবন সূত্রপাল হবে নাকি? গাঁজা খাইতে না? ওকে বলছে গাঁজা খাবে না, ভিডিও ছাড়বো না আমরা। আসলে কিনপিজের ঐতিহাসিক স্থাপনা নিচে গাঁজা আসলে নারীদের নিয়ে কি চলে ভাই, এটা তো আপনারা জানেন। রঙ্গমঞ্চ, এটা রঙ্গমঞ্চ, কম টাকায় রঙ্গমঞ্চ। এখানে যা চলে সেটা ওই দেখেন, উনি হচ্ছেন আর একটা লিডার, উনি নেতৃত্ব দিচ্ছেন, ধরে দিচ্ছেন। ও একটু বলো গো, তুমি তো ভাইরাল মেয়ে, তুমি আর তুমি কালকে থেকে আর ওনা আইবা না, তুমি আমার বল ঠিক আছে, কালকে থেকে আর ওনা আইবা না। হ্যাঁ যাও কি বল, এটা আমি কেন একদম না, আমি কি আছি? তুমি না কিতা করো? হ্যাঁ তুমি তো কিতা করো? আমি খালি দেখি কেউ মারেনি না, মারেনি। তুমি কিতা দায়িত্ব নেই? পুলিশের দায়িত্ব, পুলিশও তো এই দায়িত্ব পালন করে না। পুলিশের যে দায়িত্ব পালন করে এই দায়িত্ব আমিও পালন করি। তুমি পালন করো নি? দেখেন আচ্ছা, আপনি তো দেখেন এখানে কি চলে, কি চলে? আমরা তো লাগি ইনো গাঞ্জা খাইন, এটা তো ওপেন। আর কি দা নারী, এটা ওপেন, ওপেন নারী ওপেন সব সময়। ওই দেখেন, এই দেখেন, এই দেখেন এখানে পাবলিক আসছে। এখানে কি হচ্ছে দেখেন, বিডি কমিউনিটি এবং ওয়াসিম ব্রিগেড এই মুহূর্তে তারা অ্যাকশনে। সিলেটের কিনপিজ পরিষ্কার করতে চায় এরা, ইতিহাস ঐতিহ্যের নিচে। আপনারা সবাই সমর্থন দিবেন, আসলে সিলেটের ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করবেন। এখানে মূলত আমি মারধরের শিকার হয়েছি, এখানে আপনারা জানেন। এখানে আমি নিউজ করতে গিয়ে অবৈধ কাজ বাধা দিতে গিয়ে মূলত কাজটি করেছিলাম। ওয়াসিম ব্রিগেড এবং সেই সাথে বিডি কমিউনিটি সিলেটের কিনপিজকে পরিষ্কার করতে, সিলেটের ইতিহাস ঐতিহ্যকে কীভাবে তারা নোংরা করতেছে। অনেকে আমাদেরকে বলেন আসেন আমরা এইগুলো তুলে ধরি কিনা, তাতে সিলেটের বাপ মূর্তি নষ্ট হয়। আসলে আমরা যদি না তুলে ধরি তাহলে সেটা বন্ধ করবে কে? আর প্রশাসন তো এটা দেখেই না। এখানে অনেকেই আছেন উপরে, অসংখ্য গাঁজা সেবন চলছে, মাদক সেবন চলছে। নারীদের নিয়ে তো আর রঙ্গমঞ্চ আছেই। একটু দেখবেন আসলে সিলেটের এই জায়গাটি আপনারা কি পবিত্র দেখতে চান কি না? যদি চান হা কমেন্ট করেন। যদি আপনারা চান সিলেটের এই জায়গাটা পবিত্র হোক, সিলেটের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত কিনপিজ, আপনারা জানেন, হয়তো জানাতে চাই, আগামীকাল এখানে সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে, সিলেটি ভাষা নিয়ে, সিলেটি সংস্কৃতি নিয়ে এখানে সিলেটে যারা নাট্য অভিনেতা আছেন, গুণীমানী মান্য আছেন, তারা আলিয়ানজাদে করে সামনে আগামীকাল অনুষ্ঠান করবেন। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলাচল টাকা রয়েছে। ডিসি সরবরাহ থেকে প্রশাসনের অনেকেই এখানে। আসলে আমরা দেখাই এখানে মাদকের যে অভয়ারণ্য হয়ে গেছে, সেই অভয়ারণ্য আসলে প্রশাসন দেখাচ্ছে না। প্রশাসনের চোখে দোলা দেখেন সার্কিট হাউসে, সার্কিট হাউস, যে সার্কিট হাউসে অনেকের বিলাসবহুল জীবনযাত্রা, সেই সার্কিট হাউসের পাশেই এই কাজকলাপ চলে। কেউ দেখে না, আফসোস হয়। তাদেরকে হয়তো দেখাতে হবে আমাদেরকে। এখানে যে চাঁদনি ঘাটে আছে, চাঁদনি ঘাটেও প্রচুর মাদক সেবন হয়। সিলেটকে যারা ভালোবাসেন তাদের উচিত এটাকে থমকে দেওয়া। সিলেটকে যারা ভালোবাসেন তাদের উচিত থমকে দেওয়া, না বলা, মাদককে না বলা, যৌনাচারকে না বলা, নারীদের নিয়ে রঙ্গন রাখা যাতে না হয়। চাঁদনি ঘাটে এই মতে প্রশাসনের অভিযান না, সেটা সাধারণ মানুষের অভিযান। প্রচুর মারধর হচ্ছে, এখানে যারা গাঁজা সেবন করে তাদেরকে প্রচুর মারধর করা হচ্ছে। অনেকে বলতে পারেন আইন হাতে তুলে নিচ্ছে, আসলে আইন হাতে তুলে নেওয়ার
ছাড়া হয়তো আর কোনো বিকল্প নেই। প্রশাসন তো কিছুই করে না, তো প্রশাসনের কাজ তো নিজেকেই করতে হবে। অসংখ্য মানুষ আসলে উপরে দেখতেছেন সিলেটের এই অভিযান কোনো প্রশাসনিক অভিযান নয়। এই অভিযান ছাত্র জনতার অভিযান। যে ছাত্র জনতার অভিযানে গণঅভ্যুত্থান হয়েছিল সেখানে কোনো প্রশাসনের ভূমিকাই ছিল না, প্রশাসন ছিল এগেনস্টে। সেই ধরনের একটা অভিযান বলতেই পারেন। সেই অর্থে সিলেটকে বাঁচাতে হবে, সিলেটের ইতিহাস ঐতিহ্যকে বাঁচাতে হবে। প্রাণভোমরা সিলেটকে আমরা চাই না নষ্ট হয়ে যেতে। সো যেটা বলতেছিলাম, সিলেটের ইতিহাস ঐতিহ্য যে প্রাণকেন্দ্র কিনবীর আলিয়ামদাদের গড়ে, বিশেষ করে যদি আমরা বলতে কিনবীরের নিচে যে অবৈধ কার্যকলাপ চলে, নারীদের নিয়ে রঙ্গলীলা, অবৈধ জনচার, সে সাথে মাদক সেবন, ইকোনমিক ঘটনা, আমি প্রায় মাইর পাই, আপনারা জানেন, এটা চেষ্টা করেছি। ওকে 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 আমরা একটু জানার চেষ্টা করবো আসলে তারা আজকে যারা এসেছেন তাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি। কয়েকজনকে ইতিমধ্যে পিটুনি দেওয়া হয়েছে। প্রশাসনের লোকজন যদি মনে করে সেটা তাদের দায়িত্ব তাহলে তারা নেবে, ওরা নেবে না, হয়তো এমনটাই বা হচ্ছে এমনটাই বলা হচ্ছে। কেন অনেকটা খুব অভিমান থেকে বলা হচ্ছে, একটা খুব অভিমান থেকে বলা হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করবো তারা আসলে কেন এই অভিযানটা চালালো। আসলে আমরা একটু জানা আমরা এখন একটু জানি। ভাই একটু বলবেন আজকে, আবিদ ভাই বলবেন বিডি কমিউনিটি থেকে কী জন্য আপনারা এই অভিযানে নামলেন? এটা তো প্রশাসনের কাজ, আপনারা কেন নিলেন? আসলে হচ্ছে কি আমাদের দেশের প্রশাসন অনেক ধরনের আমরা কাজে ব্যর্থ হই। ছাত্র সমাজ আজকে আমরা সবসময় এগুলো সোচ্চার যে আমাদের সিলেটের এই যে একটা ঐতিহ্যগত এরিয়া আমাদের কিনবিচের নিচে, তারপর বিভিন্ন জায়গায় অনেক ধরনের অপরাধ হয়ে থাকে। আমরা দেখতে পারি অনেক আগে থেকে এখানে নারী থেকে শুরু করে মাদক, অনেক ধরনের অসামাজিক কার্যকলাপ এখানে হয়ে থাকে। তো আমরা ছাত্র সমাজ এখন আমরা এটাই উদ্যোগ নিয়েছি, যেখানে আমরা অন্যায় দেখব সেখানে আমরা প্রতিবাদ আমরা করতে যাচ্ছি। এবং আমরা প্রশাসনের এবং সিলেটের সকল ছাত্র সমাজ থেকে শুরু করে সবাইকে আমরা একটাই রিকোয়েস্ট, আপনারা যেখানে যেখানে অন্যায় দেখবেন এইরকমভাবে আপনারা নির্ভয়ে আপনারা ওদেরকে আপনারা অ্যাকশনে যাবেন। এবং আমরা যদি সবাই মিলে এরকম অ্যাকশনে যাই তাহলে আশা করি আমাদের সিলেটে কোনো ধরনের অন্যায় বাজে কার্যক্রম কোনোভাবে অসম্ভব না। এবং আমরা সিলেটের সবাইকে একটাই দাবি, আমরা যদি পারি ছাত্ররা, আপনারা কেন পারবেন না? আপনারা সবাই মিলে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে কিন্তু সার্কিট হাউস পাশে কোতোয়ালি থানা, তারা কি দেখে না? আসলে হচ্ছে কি আমরা জানি না, ওরা হয়তো কোনো এক কারণে কোলাবোরেশন থাকতে পারে অথবা কানেক্টেড তারা টাকা পয়সা পায় হয়তো বা অনেক কিছু আছে। প্রশাসন পারে না কেন? আমাদের বিডি কমিউনিটি এবং ওয়াসিম ব্রিগেড যৌথভাবে এবং অনেক সামাজিক সংগঠনরা মিলে আমরা সিলেটে বিভিন্ন জায়গায় আজকে আমরা এরকমভাবে গত এক মাস থেকে আমরা এরকম দেখে আসতেছি বিভিন্ন জায়গায়। আজকে আমরা এই কিনবিচের নিচে আমরা দেখলাম অনেক জায়গায় অবৈধ কার্যক্রম চলতেছে। তো আমরা এই আজকে হাতে নাতে ওদেরকে ধরার চেষ্টা করেছি এবং ওরা অনেকেই কিন্তু টিম নিয়ে কিন্তু ওরা ওদের অবস্থান নিয়ে নিয়েছে। তো আমরা এটাই আশা করি যে আমরা যদি এরকম শক্ত অবস্থান নেই, কোনো শক্তি এবং কিছু আমাদেরকে মোকাবেলা করতে পারবে না। আমরা অবশ্যই সাকসেস। ওয়াসিম বেগম ভাই বলেন, আজকে তো আপনারা সরাসরি দেখলেন, এগুলো তো প্রতিনিয়ত হয়, আজকে অভিযান চালালেন, কালকে তো আবার চলে আসবে। আমরা এই অভিযান চলমান থাকবে যতদিন পর্যন্ত সার্কিট হাউস গাঞ্জা মুক্ত না হয়েছে, আমরা অভিযান চলমান রাখবো। আচ্ছা, ছাত্র আন্দোলনের নেতৃত্বে তো গণঅভ্যুত্থান হয়েছে, এটা কাজ তো আসলে প্রশাসনের কাজ বাস্তবে, যেটা প্রশাসনও ডরায় তাদেরতে দৌড়ায়। হ্যাঁ, ইয়েস, নাট ঢুকাই দিব আপনার, ও করবো টো করবো, প্রশাসন তো আপনারা কি ডরান না? না না, আমাদের তো আপনাদের কোনো অস্ত্র নাই, তাহলে আপনারা আমাদের ডর থাকতো তাহলে আমরা জুলাই আন্দোলনে ভূমিকা রাখতাম না, ছাত্র সংগঠন। ওকে, অসংখ্য কৃতজ্ঞতা। আরেকটা কথা বলি, আমরা কিন্তু এখানে যে প্রি প্ল্যান করে যে আজকে অ্যাকশনে গেছি এমনও কিন্তু না। আমাদের চোখের সামনে এই ধরনের অবৈধ কার্যক্রম থাকার কারণে আমরা সবাই চাপিয়ে পড়েছি। আমাদের চোখের সামনে যদি সিলেট এরকম নষ্ট হতে দেখি, আমরা কোনো সময় বসে থাকতে পারি না। এখানে আমাদের এখনও টিম মেম্বাররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ওরা কিন্তু দেখতেছে এবং আমরা এখানে আছি। তো আশা করি এরকম যদি আমাদের সবার ইউনিটি থাকে সিলেটের মাটিতে, আমরা বিশ্বাস করি কোনো ধরনের কোনো শক্তি আমাদেরকে আমাদের এগেন্স্ট যেতে পারবে না, ইনশাআল্লাহ। ওকে, অসংখ্য ধন্যবাদ বিডি কমিউনিটি এবং ওয়াসিম ব্রিগেডকে।